नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ফুলকপি। এটা হচ্ছে দেশি ফুলকপি। ফুলকপি শীতের সিজনে খেতে খুবই ভালো লাগে। এই সময় ফ্রেশ ফুলকপি পাওয়া যায়। আজকে ফুলকপি দিয়ে চপ বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি চপের পুরটা তৈরি করে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা জিরে, ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। এবারে লো ফ্লেমে রেখে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকনা খুলে দেখে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে একদম লাল করে। মাঝে দুবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এবারে দিয়ে দেবো আদা বাটা, আর দেব রসুন বাটা। ভালো করে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবেই নেড়ে নিতে হবে। আদা রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য দেব লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেছে। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেদ্ধ আলুটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। সেই আলুটাকে হাতে ম্যাশ করে দেবো। এবার ভালো করে পুরের সঙ্গে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়েছি।
এবার দিয়ে দেবো সামান্য চিনি, স্বাদের একটা ব্যালেন্সের জন্য। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। সবার শেষে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের সামনে হাজির হব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 3 টেবিল স্পুন কর্নফ্লোর আছে, এটা দিয়ে দিলাম। আর নেব 3 চামচ ময়দা। দিয়ে দেবো লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটা না মোটা না পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, না মোটা না পাতলা, চামচের গায়ে পাতলা আবরণ। এই ব্যাটারটা একদম পারফেক্ট। এবার আমি চপটা গড়ে নেব। এরকম গোল গোল চ্যাপ্টা আকারে রেডি করে নেব, ঠিক এরকম। এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ভালো মতো কোট করে নিয়েছি। এবার ব্যাটারে ডুবিয়ে নেব, দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একটা চপ তৈরি হয়ে গেল। এইভাবে বাকি চপগুলো আমি রেডি করে নেব। একটা চপ তৈরি হয়ে গেল। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। সমস্ত চপ গড়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। এগুলোকে উল্টে দেব। চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখতে পাচ্ছেন একদম লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শীতের ফুলকপি দিয়ে চপ। দেখতেই পাচ্ছেন কতটা
লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে মুড়ির সাথে কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। একটা কেটে দেখাচ্ছি, যে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখনো গরম রয়েছে, ধোঁয়া উঠছে।